মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই বিশ্ব রাজনীতিতে নতুন করে ঝড় তুলল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ইরান চাইলে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে প্রস্তুত, এমন খোলা প্রস্তাব এসেছে পিয়ংইয়ং থেকে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা KCNA এর বরাতে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপকে অবৈধ আগ্রাসন হিসেবে দেখছে তারা। এদিকে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বলেন, ইরান চাইলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালাতে ক্ষেপণাস্ত্র দিবে উত্তর কোরিয়া। ইসরায়েলকে মুছে দিতে শুধুমাত্র একটি মিসাইলে যথেষ্ট বলে দাবি করেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। সাম্প্রতিক হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের খবর বিশ্বজুড়ে অস্থিরতার সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে রাশিয়া, উত্তর কোরিয়া, ইরান এমনকি চীনও কৌশলগত অবস্থান শক্ত করার চেষ্টা করছে। ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য বৃহত্তর সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে সামরিক সক্ষমতার দিক থেকে উত্তর কোরিয়া নতুন করে আলোচনায় এসেছে তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হওয়াসং 17 এবং কথিত নতুন হওয়াসং 20 সিরিজের কারণে। দাবি করা হচ্ছে এসব মিসাইল 20,000 কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে এবং একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। সলিড ফুয়েল প্রযুক্তি ব্যবহারের ফলে খুব অল্প সময়ের নোটিশে উৎক্ষেপণ করা সম্ভব উত্তর কোরিয়ার এসব মিসাইল, যা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকদের ভাষায় এটি শুধু হুমকি নয়, বরং বৈশ্বিক শক্তির নতুন সমীকরণের ইঙ্গিত। এখন প্রশ্ন একটাই, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কি সীমিত সংঘাতে থেমে যাবে, নাকি আবারও কোনো বড় যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব? নাইমান লাফি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।